দেখুন, সময় সব সময় কথা বলে। একটা সময় ছিল ওদের হাতে ক্ষমতা ছিল, ওদের দল সরকারে ছিল, আর মমতা ব্যানার্জিকে নাম ভাঙিয়ে অনেকজনা অনেক কাজ করেছে। যে দুজন নেতার নাম বললেন, হয়তো মমতার নাম ভাঙিয়ে ওরা তো কোটিপতি হয়েছে, কুবের হয়েছে। তো ঘটনা হচ্ছে ওই নামটাকে সামনে রেখে সবাই যা খুশি করেছে। আর উনিও দেখতেন এরা আমার সম্পদ, ভোট এলে এরা ডাং ধরে হোক, মেরে হোক, বোম মেরে হোক, খুন করে হোক, আগুন লাগিয়ে হোক, চমকিয়ে ধমকিয়ে যে কোনোভাবে ভোটে জিতিয়ে দেয়। মমতা দিদির একটাই টার্গেট ছিল, ভোটে জিততে হবে। কী করে জিতলো, কী জেতালো ওটা দেখবে না, জিতলেই হলো। তো সেই কাজটা এরা করতো। তখন এরা খুব ওদের ভালো ছাত্র ছিল দিদির। আর এনারাও ওনাকে মা মমতাময়ী অনেক সঙ্গে তুলনা করেছে, সারদা মায়ের সঙ্গেও তুলনা করেছে, কেউ কেউ কোথাও অনেক কিছু করেছে। এখন যখন পরিবর্তন হয়েছে তখন বুঝতে পেরেছে ওই দিকে থেকে আর লাভ নাই। মানে পচা ডিম ভাঙা মাথায় পড়তে লেগেছে। মানে ব্যাপারটা এরা বুঝে নিয়েছে যে ওদের পচা ডিম ভাঙা পড়েছে আর আমাদের মাথায় পাথর পড়তে পারে। ওই জন্য এইসব কথা ভেবে এখন ঠিক সময় উপযোগী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর ঋতিব্রত বামে থেকে আসা লোক, দীর্ঘদিন ওর জীবনটাই বামে কেটেছে। অতএব কমিউনিস্টের যে থিওরি তার শিরায় ধমনীতে আছে। ও সুযোগ পেয়েছে যে এইবার আমি পাশাটা খেলে দিই। তো এতদিন ও খেলে দিল। সেই খেলাতে এরা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই নিজে বাঁচার জন্যে, নিজের সম্পদ যা করেছে সেটা রক্ষা করার জন্যে, নিজের উন্নতি যেটা করেছে সেটাকে রক্ষা করার জন্যে। বিভিন্ন কারণে এরা যখন যেমন তখন তেমন পলিসি নিয়ে এরা চলছে। অতএব এদের কত নীতি আদর্শ নিয়ম কানুন আইন কিচ্ছু নেই। আমি বারবার ভোটের আগেও বারবার বলেছি যে তৃণমূলের একটা নির্দিষ্ট নীতি কি আপনারা বলতে পারবেন? তৃণমূল কোন টার্গেট রেখে চলছে এটা বলতে পারবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আপনাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট ভারতবর্ষকে আমরা বিশ্বের দরবারে বৈভবশালী করব এবং এই ভারতবর্ষই অন্যান্য রাষ্ট্রকে দিশা দেখাবে। এটা আমাদের টার্গেট। এবং আমাদের ভারতীয় সংস্কৃতি পরম্পরা, ভারতীয় শিক্ষা, ভারতীয় যে ভাবধারা, সেটা সারা বিশ্বে আমরা প্রচার করব। একসময় বিবেকানন্দ সারা বিশ্বে এই হিন্দু সনাতন ধর্মকে প্রচার করেছিল বলে আজকে হিন্দু ধর্ম সনাতন ধর্মের অনেক মর্যাদা। ওটা যদি প্রচার না থাকতো আজকে আমরা আরও খুশি থাকতো। আজ হিন্দুরা জাগ্রত। এই হিন্দুরা তো আগে থেকেই আছে। এই হিন্দু ঘুমন্ত হিন্দু ছিল। আজকে সেই কিছু ঘুমন্ত হিন্দু আজ জেগেছে, আর তার জন্য পরিবর্তন হয়েছে। এখনও কিছু ঘুমন্ত হিন্দু আছে, ঘুমন্ত হিন্দু বলা যাবে না, তারা সুবিধাবাদী হিন্দু। আমাদের মনিদা সংখ্যালঘু সবথেকে বেশি। দেখুন, আমি সরকার আমাদের 1 মাসের, আমিও দলের মন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব পেয়েছি। আমি দপ্তর এখনও বুঝে নিতে পারিনি, বা আমাকে দলে কোন দপ্তরে কাজ করার সুযোগ দেবে সেটা বুঝে নিতে পারিনি। যতক্ষণ না আমি বুঝে নিতে পারছি ততক্ষণ আমি কি করার কথা আপনাদের কাছে বলবো। সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে আমাদের যেটা মূল লক্ষ্য সেইটাকে বজায় রেখে আমরা এই বাংলার সরকারের একজন মন্ত্রী হিসাবে, এবং সরকারের আপনারাও ভাগিদার, কারণ আপনারা বাই দ্য পিপিল ফর দ্য পিপিল অফ দ্য পিপিল যদি হয়ে থেকে থাকে তাহলে সেই সরকারের ভাগিদার আপনারাও। আমরা সরকারকে স্বচ্ছ ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাব, এটাই বীরভূমবাসীর কাছে অনেক বড় পাওনা। বোলপুর তো আপনার কাছে পুরনো মাটি, আপনি যখন থেকে বোলপুরে দায়িত্ব ছিলেন তখন বিজেপি সেরকম সংগঠন ছিল না। এখন কি লক্ষ্য থাকবে বোলপুরকে নিয়ে? দেখুন, কবিগুরুর এই শান্তিনিকেতন, এই কবিগুরুর শান্তিনিকেতনে দুজন বড় বড় নেতা মন্ত্রীরা এইখানে আপনারা দেখেছেন। একদিকে কেষ্ট মণ্ডল, তাকে বলে বাঘ, আমরা বলি না বাঘ নয়, ছাগ, কারণ আজকে লুকিয়ে পড়েছে। সেই জন্য আমাদের একটা কবিতার কথা আছে, বাঘের সঙ্গে লড়াই করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগের খেলায় নাগের মাথায় নাচি। তো আমরা ভালো সরকার দিয়েছি, আপনারা তৈরি করেছেন, ভালো সরকার ভালো ব্যবস্থা দেবে। আর বোলপুরের জন্য আলাদা কিছু আমরা এখনই বলছি না। আমরা আগে সরকারের এই মন্ত্রী হিসাবে কী হয়েছে, এটা আমাদের ক্যাবিনেট ঘোষণা হয়েছে, দায়িত্ব পাই না, পেলে
আমরা সবাই মিলেই যা যা করা দরকার, যেটা মানুষের কল্যাণকামী হবে, মানুষের কাজে আসবে, মানুষ খুশি হবে, সেই কাজটাই তো আমরা করবার জন্য আপনাদের ভোট পেয়েছি, আপনারা ভোট দিয়েছেন। অতএব আগে আমরা ওই জায়গায় পৌঁছোই, কাজ বুঝে নিই, কাজ শিখে নিই। আমরা সবাই জেনে বুঝে আসিনি, সবাই আমাদের অভিজ্ঞতাও সরকারের মানে সরকার পরিচালনার অভিজ্ঞতাও নেই। ধীরে ধীরে আমাদের গুটি গুটি পায়ে এগোতে হবে। বাংলার সরকার শক্তিশালী সরকার হয়ে আবার 5 বছরের জন্য নয় 50 বছর সরকার টিকে থাকবে। ঠিক আছে।